রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদার জায়গাটা হলো, শানটা হলো এরকম, কাজ করি অল্প কিন্তু আল্লাহ পাক এটার বদলা দেন অনেক বড়। সুবহানাল্লাহ। একবার খালি সুবহানাল্লাহ যে বলতেছি না, এক একবার সুবহানাল্লাহ আল্লাহ পাক জান্নাতে এক একটা এত বড় বৃক্ষ যে 100 বছর লাগবে এটার ছায়া পাড়ি দিতে, ঘোড়সওয়ার পাড়ি দিতে 100 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলি আল্লাহ পাক, দুনিয়ার কোনো মানুষ বলতেও পারে যে এইটা কি সম্ভব? আল্লাহ পাক বান্দার জন্য একজন আদনা থেকে আদনা একজন ইমানদারকে আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। এগুলি কোনো গল্প নয়, এগুলি হাদিসের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং নবীজির বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা বলছেন তার দুশমনরাও কোনোদিন বলে নাই যে জীবনে এক মুহূর্তের জন্য তার জবান থেকে কোনো মিথ্যা কথা বের হয়েছে, তার দুশমনরাও বলে নাই। কথা বলেন ঠিক কিনা? দুশমনরাও স্বীকার করে নাই, কোনোদিন বলে নাই যে ওনার মুখ থেকে কোনোদিন শিশু বয়স থেকে শুরু করে পুরা জীবনের কোন একটা পর্যায়ে একদিনের জন্য তিনি একটা কথা, ভুল কথা, মিথ্যা কথা তিনি বলেছেন, এটা কেউ দুশমনরাও কোনোদিন বলতে পারে নাই। সেই as-সাদিক আল-আমিন, আগের থেকেই তাকে বলা হতো আল-আমিন as-সাদিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কাজেই আমাদের ছোট্ট আমল কিন্তু আল্লাহ পাক আমলের বরকত অনেক বেশি দিয়ে দেন। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমরা কোরআন শরীফের সূরা ইয়াসিন যদি আমরা তেলাওয়াত করতে পারি, আপনি ভালো কথা যে আপনি অনেক সুন্দর করে ভালো করে শুদ্ধ করে পারেন না, আপনার বাচ্চাটাকে আপনি শিখান। ওই বাচ্চাকে বলেন সকালবেলায় বাসার থেকে বের হওয়ার আগে, অফিসে যাওয়ার আগে, আপনার ফ্যাক্টরিতে যাওয়ার আগে বাচ্চাকে বলেন, বাবা তুমি ফজরের পরে ঘরের মধ্যে সূরা ইয়াসিনটা পড়ো, আমরা পাশে বসে শুনি, তাতে আপনার তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের এত বরকত যে পড়লে যে পরিমাণ নেকি, শুনলেও আল্লাহ সমান নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি পড়া এবং শোনা দুটোকেই সমানভাবে বলা হয়েছে। কাজেই তিনি পড়তে পারে, বাচ্চা সে পড়লো। মান ক্রাআ সূরাতা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআন 10 মাররাত। কেউ যদি সকালবেলা সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ তাকে 10 বার কোরআন খতমের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এত বড় বরকতের আমল। এবং ফজরের নামাজটা জামাতে পড়লে তো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সারাদিন সে আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহ তাকে হেফাজতের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম সূরাতুল মুলকের কথা, আমি প্রথম 2-3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলক, এই সূরাটি অনেক দামি একটি সূরা। কথা আপনারা বুঝতেছেন আমার? হ্যাঁ, আচ্ছা, ওঠা বসা নয়, একটু নীরব। হ্যাঁ, বাচ্চারা, যুবকরা একদম নীরব বসো। সূরাতুল মুলক এমন একটি সূরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একজন যুবককে বলছিলেন, হে যুবক, আমি তোমাকে একটি হাদিস শোনাবো। উহাদ্দিসুকা হাদিসান, এমন একটি হাদিস তোমাকে শোনাবো, এমন একটি কথা শোনাবো যা শুনে তুমি আনন্দিত হয়ে যাবে, তুমি খুশি হয়ে যাবে। তুমি কি শুনবে কিনা সেই কথাটি? যুবক বলল, হ্যাঁ অবশ্যই, আপনি বলুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাতো ভাই, হযরতে আব্বাসের সন্তান, অনেক বড় মুফাসসির ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, যুগের শ্রেষ্ঠ ফকিহ ছিলেন, যুগের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। তাকে বলা হতো রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের রাইস, সরদার তাকে মনে করা হতো। নবীজির যখন ওয়াফাত হয়, আল্লাহ পাক তাকে এত বেশি ইলম দিয়েছিলেন, কোরআনের ইলম, ফিকহের ইলম, যা অন্যান্য সাহাবীর তুলনায় একটু ব্যতিক্রম যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এবং সেটাও ছিল শুধুমাত্র নবীজির দুআর কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 13 বছর। 13 বছরের বালক, সেই সময় নবীজির ওয়াফাত হয়ে গেছে। অথচ কোরআন সম্পর্কে তিনি এত বেশি অগাধ পাণ্ডিত্য, এত বেশি ব্যাপক জ্ঞান, গভীর জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছিলেন যে সমস্ত সাহাবায়ে কেরাম তাকে উস্তাদ মনে করতেন, কোরআনের তাফসীরের ক্ষেত্রে তাকে ইমাম মনে করতেন। আল্লাহু আকবার। এবং সেটাও হয়েছিল এই কারণে নবীজি তাকে তার প্রতি ভালোবাসায়, মহব্বতে বারবার দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন
ওয়াল্লিমহু আত-তাওয়িল, আল্লাহ দ্বীনের গভীর জ্ঞান আপনাকে তাকে দান করুন এবং কোরআনের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যার জ্ঞান আপনি তাকে দান করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লিমহুল কোরআন ওয়া ফাক্কিহহু ফিদ-দ্বীন। এইভাবে বিভিন্নভাবে তার জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তাকে কোরআনের ইলম এবং ফিকহের জ্ঞান আপনি তাকে দান করে দিন। নবীজির দোয়ার কারণে এত বড় মানুষ তিনি হয়ে গিয়েছিলেন যে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং মুফাসসির হিসাবে সবাই তাকে মানতেন। আল্লাহ নবীর দোয়া কত দামি ছিল। নবীজির দোয়া যার উপর একবার লেগে গেছে, একবার যার দিকে একটু সুদৃষ্টি লেগে গেছে, বাস ওই লোকটা কামিয়াব হয়ে গেছে, দুনিয়াতেও মর্যাদার অধিকারী, আখিরাতেও মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। নবীজি খালি একজন সাহাবীকে হাতের মধ্যে একটু ধইরা দোয়া করছেন, খুব সুন্দর কণ্ঠটা ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার মধ্যে হাত রেখে তার জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইহদিহি ইলাল ইসলাম। আল্লাহ তাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। দোয়া করতে দেরি, ছোট্ট বালক মানুষ, দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। নবীজির দোয়া সাথে সাথে দোয়া কবুল, এবং ঈমান আনলেন, ঈমান কবুল করলেন। নবীজির মুয়াজ্জিন হয়ে সারা জীবন বাকি জিন্দেগি কাটায় দিয়েছেন। আল্লাহ রাসূল তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। আমার ভাইরা, এইভাবে বহু কিছু নবীজির একটু দোয়া, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন, মাঝে মাঝে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি আমওয়ালিহি ওয়া আওলাদি। আল্লাহ আনাসের মাল আওলাদে আপনি বরকত দিয়ে দেন। এত বরকত, অনেক লম্বা হায়াত তিনি পেয়েছিলেন এবং মৃত্যুর আগে তার আওলাদ 120 জনের মতো তার আওলাদ নাতিপুতি ছিল, যাদেরকে উনি দেখছেন, দেখা মৃত্যুবরণ করছেন। আল্লাহ পাক এত মাল দিয়েছেন। মদিনার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী মানুষ ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। নবী যার জন্য একবার একটু দোয়া করে ফেলছেন, ওই লোকটা দুনিয়া আখিরাত তার কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জন্য সারা জীবন দোয়া করছেন। তিনি জানতেন আমার উম্মতরা আসবে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। যারা কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, আমার অনুসারী যারা হবে, এরা আমার উম্মত। সেই উম্মতের জন্য, আমার জন্য, আপনার জন্য, এই গ্রামের, আপনাদের হাফেজবাড়ি জামে মসজিদের এলাকার মানুষ যারা, আশেপাশের এলাকার মানুষ যারা, আমরা যারা এই কি বলে এটাকে, এই অঞ্চলের আমরা যারা মানুষ, এখানকার গাজীপুরের আশপাশের মানুষ আমরা যে এই এলাকায় জন্মগ্রহণ করব, এটা আল্লাহ পাকের ফয়সালা। তো সেই লক্ষ কোটি বছর আগে আল্লাহ ইয়াউমে আজল থেকে, রূহের জগৎ থেকে আল্লাহ